রহমান রহিম। আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের গণিতক ও গণনীয়ক পাঠের লসাগু কিভাবে করা যায়। গণিতক কি এবং গণিতকের সাহায্যে লসাগু কিভাবে করা যায় এবং সংক্ষিপ্ত নিয়মে লসাগু কিভাবে করা যায় এখন আমি করে দেখাবো। তাহলে শুরু করি। যেমন লসাগু কি? লসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ মানে আমরা বুঝি ছোট। লঘু মানে আমরা এটাই বুঝি যে এটা ছোট জিনিস। তাহলে লঘিষ্ঠ মানে ছোট কোনো সংখ্যাকে আমরা বুঝি। এখন আমরা গুণিতক সম্পর্কে জানব। গুণিতক কি? গুণিতক হচ্ছে মূলত কোনো সংখ্যার গণিত হচ্ছে ওই সংখ্যার নামতা। মূলত কোনো সংখ্যার গণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা, বা অন্যভাবে আমরা বলতে পারি কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে ওই সংখ্যার গণিতক। আবার বলছি, কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে বলে ওই সংখ্যার গণিতক। উদাহরণ দিচ্ছি। যেমন 3-এর 4টি গুণিতক লেখো। কেউ বলবে যে তোমাকে যে তুমি 3-এর 4টি গুণিতক লিখো, তাহলে কীভাবে বলবে? তাহলে বলতে হবে 3-এর নামতা। যেমন 3 একে 3, 3 দুগুণা 6, 3 3-এ 9, 3 4-এ 12। আবার যদি তোমাকে বলা হয় যে তুমি 5-এর 4টি গুণিতক লিখো, তাহলে এভাবে তুমি লিখবে 5 একে 5, 5 দুগুণা 10, 3 5-এ 15, 4 5-এ 20। আবার এই যে এভাবে গুণ চিহ্ন দেওয়া লাগবে না, শুধু 5 একে 5, 5 দুগুণা 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25। কটা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা 5-এর 5টি গুণিতক। এখন আমি 2 3 4 এর গণিতকের সাহায্যে কিভাবে লসাগু করব তা দেখাবো। এখন আমি কিভাবে গণিতক হিসাব করা যায়। যেমন 2-এর গণিতক, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, এভাবে আমি 24 পর্যন্ত লিখছি। এখন আবার 3-এর গণিতক আমরা এভাবে বলবো 3 একে 3, 3 দুগুণা 6, 3 3-এ 9, 3 4-এ 12, এভাবে আমরা 24 পর্যন্ত এখানে লিখে আসলাম। আবার 4-এর গণিতক, 4 একে 4, 4 দুগুণা 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 24। এই আমি 3 2 3 4 এর গণিতক আমরা এইগুলা বাইর করছি। এখন আমাদের বাইর করতে হবে সাধারণ গণিতক। এখন 2 3 4-এর সাধারণ গণিতক কি? সাধারণ গণিতক হচ্ছে এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, অর্থাৎ 2-এর রাশি, 3-এর রাশি, 4-এর রাশি। 4-এর রাশির মধ্যে এমন সংখ্যা থাকতে হবে যে প্রত্যেক রাশিতে ওই সংখ্যা আছে। যেমন এখানে আমরা 12 আছে, প্রথম রাশিতে আছে 12, দ্বিতীয় রাশিতে আছে 12, তৃতীয় রাশিতে আছে 12। আমরা এখানে পাইছি কত? 12 12 12। এখন দেখব আর কোনো সংখ্যা এই 3 রাশির সাথে মিল আছে কিনা। আমরা দেখছি যে আর কোনো সংখ্যা মিল নেই, শুধু আছে 24 এই রাশিতে, 24 এই রাশিতে 24। তাহলে আমরা সাধারণ গুণিতক পেয়েছি 12 24। তাহলে আমাদের 2 3 4-এর সাধারণ গুণিতক হচ্ছে 12 24। তাহলে আমরা ধরে নিতে পারি নির্ণয়ের লসাগু হচ্ছে 12। কেন 12 হবে? যে আমরা জানি লঘিষ্ঠ মানে ছোটো। আগে একটু বলছিলাম লঘিষ্ঠ মানে ছোটো,
তাহলে আমাদের লসাগু হবে ছোটো সংখ্যা। এখানে 24 এবং 12 আছে, তাহলে 24 এবং 12-র মধ্যেই 12টা হচ্ছে ছোটো, এই ছোটো সংখ্যাটি হচ্ছে আমাদের লসাগু। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 12। আমি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যায় সেটা দেখাবো। যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু হচ্ছে, আমরা এখানে যেমন 2, 3, 4, আমি এখানে দেখব যে আমি 2টা জোড় সংখ্যা, 3টা বেজোড় সংখ্যা, 4টা জোড় সংখ্যা। তাহলে আমি এখানেই আমাদের 2টা জোড় সংখ্যা আছে, 2 আছে 4 আছে, তাহলে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়। যেমন আমরা এখানে দেখেছি যে 2-এর মধ্যে আর এই 4-এর মধ্যে 2টি যদি ছোটো জোড় সংখ্যা যদি আমি ভাগ দেই, তাহলে এই 2টি সংখ্যাটা মধ্যে যাবে, তাহলে আমি দিলাম ভাগ। যেমন 2 একে 2, উত্তর হচ্ছে 1। 3 কিন্তু ভাগ যায় না বা নিঃশেষে বিভাজ্য হয় না, এই জন্য আমরা 3টা এখানে নেমে দিচ্ছি। আবার এই 4 যদি আমি ভাগ দেই 2 দিয়ে, তাহলে আমাদের ফল আসে 2, 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা পরবর্তীতে যদি আমরা দেখব এখানে কোনো সংখ্যা ভাগ যায় কি না, দেখা গেছে এখানে সবগুলোই সংখ্যা হয়ে গেছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, তাতে কোনো সংখ্যার সাথে ভাগ যাবে না, তাহলে আমরা ধরে নিলাম আর লসাগু হবে না বা আর ভাঙা যাবে না। তাহলে আমরা দেখলাম নির্ণয়ের লসাগু এই 2 এখানে নিলাম, একে দিয়ে নামতা যা বলবে তাই হয়, তাহলে 1 নেওয়ার দরকার নাই। তাহলে নিলাম এখানে 3 নিলাম আর 2 নিলাম, তাহলে 2 দুগুণ 3 দুগুণা 6, 6 দুগুণা 12, আমাদের লসাগু দাঁড়ালো 12। তখন আমি পুনরায় আবার দেখাচ্ছি অঙ্কটি। যেমন লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক কি? মূলত কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা। যেমন উদাহরণ, 3-এর 5টি গুণিতক হলো 3 একে 3, 3 দুগুণা 6, 3 3-এ 9, 3 4-এ 12, এভাবে গুণে। এরপরে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এখানে আমি আবার নতুন করে লিখে দিয়েছি, একটু দেখতে পারো। আর এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির লসাগু, যেভাবে বোঝাচ্ছি সেভাবেই এখানে আমি শেষ করলাম। আল্লাহ হাফিজ।